হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে গরুর দুধ খাই সেই খামারে সরেজমিনে দেখতে চলে আসলাম কিভাবে দুধ দোয়ানো হয় এবং কোন প্রক্রিয়ায় আমরা আসলে দুধ পাই। তো প্রথমেই আমরা ঢুকে যে জিনিসটা দেখলাম, গরুর দুধ দোয়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমেই বাছুরকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছুটা দুধ খাওয়ানো হয় যাতে গরুর ওলানে দুধটা নামে। শান্ত প্রাণী হোক না কেন, সে যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য দুইটি পা শক্তভাবে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। বাছুরকে বালতিতে করে পানি খাওয়ানো হচ্ছে। দুধ দোয়ানোর পূর্বে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। গরুকে শান্ত রাখার জন্য হাত বোলানো হচ্ছে। এটাকে বলা হয় মাথায় হাত বুলিয়ে কার্যসিদ্ধি। দুধ দোয়ানো সহজ করার জন্য সরিষার তেল মাখানো হচ্ছে যাতে দুধ দহন করাটা ইজি হয়। প্রথম গরুর দুধ দোহানো শেষ। এবার দ্বিতীয় গরুকে একই প্রক্রিয়ায় দহন করা হবে। খামারে আসার পরেই আমরা একটা ব্যাপার লক্ষ্য করলাম, প্রতি আধা ঘন্টা পর পরই গরুর হিসুপটি পেয়ে যায় এবং সেটা ত্যাগ করতে তারা কখনোই কার্পণ্য করে না। যাই হোক, এটা হয়তো প্রতিদিনের ঘটনা নয়। আজকে যা দেখলাম তাতে কিন্তু সন্দেহ থেকেই যায়। তো আমরা যেটা জানি যে গরু আমাদেরকে দুধ দেয়, কিন্তু সত্যি কথা হলো আমরা গরুর কাছ থেকে তার বাছুরের অধিকারের, বাছুরের হকের যে দুধ সেটা আমরা নেই এবং তার বাচ্চাকে বঞ্চিত করি। বাছুরকে পুনরায় কিছুটা দুধ খেতে দেওয়া হচ্ছে। দুধ দোহানো শেষে এই দুধ এখন প্যাকেটজাত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পেপসি, কোকাকোলা, প্রাণের জুস, ম্যাঙ্গো জুস সহ বিভিন্ন ধরনের বোতল বন্দি করা হচ্ছে। সম্পূর্ণ খাঁটি দুধ। এখন এই দুধ চলে যাবে আমাদের বাড়িতে। গরুকে খাওয়ানোর জন্য যে খড় রাখা হয় সেটা দেখতে পাচ্ছি। শুরু থেকেই আসলে খামারের কর্মব্যস্ততা শুরু হয় সকাল 8টা থেকেই। এখন গোসল পর্ব, কচলিয়ে গোসল করানো হচ্ছে। আসলে গরু পালন মানে গরুর সাথে একাত্মতা হয়ে যাওয়া। সামনে দেখতে পাচ্ছেন ময়দা সানার মতো করে ময়দা মাখাচ্ছে, কিন্তু আসলে এটা গরুর গোবর, যা উৎকৃষ্ট সার। এছাড়াও এটি জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়। এখানে যেটা তৈরি করা হচ্ছে এটার নাম গ্রামের ভাষায় বলা হয় নোন্দা। এই নোন্দা বিক্রি করেও প্রতি পিস 5 টাকা নোন্দা বিক্রি করেও খামারের আয় হয়। তো শুকাতে দিচ্ছে। এগুলো গোবর, আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোবর হতেই থাকে ঘন্টায় ঘন্টায়। সবচেয়ে বড় কাজই হলো গোবর কালেক্ট করা। তো এইভাবে পাটকাঠির সাহায্যে গোবর দিয়ে নোন্দা বানানো হয়। আপনাদের এলাকায় এটাকে কি বলে জানাবেন। এরপর গরুর জন্য খাবার প্রস্তুতির পালা। এখানে শুকনা খড় বা আউর কেটে কুচি কুচি করা হচ্ছে। যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জাতি। এই জাতি কলে খড় কাটা হচ্ছে। তোমরা অবশ্যই গরুর রচনায় এসব কিন্তু দেখতে পাবে না, কারণ বাস্তবতা এবং কেতাবি ভাষা আমরা যেটা বলি সম্পূর্ণ ভিন্ন। এরপরে গরুর জন্য কাঁচা ঘাসের বাগানে আমরা গেলাম। সেখান থেকে ঘাস কাটা হচ্ছে। এই ঘাস এবং যে খড়, এই মিশ্রণই কিন্তু গরুর প্রধান খাদ্য। তো বিশাল এক বাগান, ঘাস বাগান। এখান থেকে দেখতে পাচ্ছ যে ঘাস কাটা হচ্ছে। তো যেটা বলছিলাম, গরুর রচনা একবার এক বালক লিখেছিল বাস্তব অভিজ্ঞতা থেকে। সে একবার মাঠে গিয়েছিল, সেই মাঠে গরুর পিঠে একটা কাক দেখতে পেয়েছিল এবং সে লিখেছিল কাক গরুর বন্ধু। বুঝতেই পারছো যে এই রচনা লিখলে, বাস্তবসম্মত রচনা লিখলে নাম্বার পাওয়া যাবে না। তোমরা পুস্তকের যে ভাষায় গরুর রচনা আছে সেটাই মুখস্থ করবে। গরুর দুইটি শিং,
4টি পা আছে, গরুর লেজ আছে, গরুর লেজ দিয়ে মশা তাড়াই। এটা অবশ্য ঠিক কথা, আমরা দেখলাম গরু কিন্তু অনবরতই এই লেজ নড়াতে থাকে। একটা পরিবারের প্রত্যেক সদস্যই এই খামারের সাথে কিন্তু নিজের পরিশ্রম দিয়ে যাচ্ছে। এখন এই শুকনো খড়ের সাথে ঘাস মিশিয়ে গরুকে খেতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন গরুর খাবার জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে। বাহ বাহ, কি সুন্দর খেয়ে ফেলছে খাবার দেওয়া মাত্রই। মানুষের বাচ্চারাও যদি আমাদের বেবিরা তো খেতেই চায় না, অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, গরুর মতো হতো, একেবারে দেওয়ার সাথে সাথেই গপাগপ খেয়ে ফেলছে। দেখতেই ভালো লাগতেছে। বাচ্চারাও দূরে নাই, তারাও কিন্তু প্রাণপণে খেয়ে চলেছে তাদের খাদ্য। খাবারের সাথে সাথেও কিন্তু আর একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে খোল। এটা সরিষার খোল সারা রাত ভিজিয়ে রাখা হয়েছে, সাথে কিছু ভিটামিনও দেওয়া আছে, এটা দিয়ে দেওয়া হলো। এছাড়াও খরচের খাতায় কিন্তু আরো আছে ডাক্তারি ঔষধপত্র এবং চিকিৎসার জন্য অনেক খরচ করতে হয়। তো যারা ভাবছেন যে গরুর খামার করেই বড়লোক হয়ে যাব, তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কি পরিশ্রম এবং খরচ দুটোই কিন্তু হবে। তো আজকের মতো আমরা খামার থেকে বিদায় নিচ্ছি। আগামীতে হয়তো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।